সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট মিজানুর রহমান কায়েস, অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট। দেশে এবং প্রবাসে যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন, আমি আমার বিডি ল সাজেস্ট এই পেজের পক্ষ থেকে জানাই সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আপনাদের সামনে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো স্ত্রীর মোহরানা। একজন স্ত্রী স্বামীর কাছ থেকে কতটুকু মোহরানা পাবে এবং এর আইনগত প্রক্রিয়া কি, কিভাবে মোহরানা উদ্ধার করতে হবে, কখন মোহরানা অর্ধেক দিতে হবে, কখন মোহরানা সে পুরো পাবে অথবা মোহরানা পাবে না, এই বিষয়গুলোর পুঙ্খানুপুঙ্খ আইনি ব্যাখ্যা সহ আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, প্রথমে আমরা জানি যে মোহরানা কি। মোহরানা বলতে বোঝায় বিবাহ বন্ধনের বিনিময়ে স্ত্রী স্বামীর কাছ থেকে শরীয়ত সম্মতভাবে যে ধন সম্পদের মালিক হবেন সেটাই হলো মোহরানা। অর্থাৎ মোহরানার ফান্ডামেন্টাল পারপাস, স্ত্রী স্বামীর কাছ থেকে সম্পদের মালিক হবেন, এটাই হলো মোহরানার মূল উদ্দেশ্য। মোহরানার মূল যে উৎস সেটা কোথায়? মোহরানার মূল উৎস পবিত্র কোরআনে আল্লাহ পাক নিজে বলে দিয়েছেন সূরা নিসার 24 নম্বর আয়াতে যে উল্লেখিত নারীগণ ব্যতীত অপর নারীগণকে অর্থ সম্পদের বিনিময়ে বিবাহ করিতে চাওয়া তোমাদের জন্য বৈধ করা হয়েছে। অর্থাৎ মোহরের বিনিময়ে যাদেরকে বিবাহ করা বৈধ, অর্থাৎ যারা গায়রে মুহররম এমন নারী, মোহরের বিনিময়ে তোমরা তাদেরকে বিবাহ করো, এই কথা স্বয়ং আল্লাহ নিজেই বলে দিয়েছেন। অর্থাৎ আল্লাহ নিজেই বলে দিয়েছেন যে নারীকে যথাযথ সম্মানের বিনিময়ে অর্থাৎ মোহরের বিনিময়ে তোমরা তাদেরকে শরীয়ত সম্মতভাবে গ্রহণ করো। এখন প্রশ্ন হলো যে কোনো একটা বিবাহ সম্পন্ন হয়ে গেছে, কিন্তু বিবাহ যখন হয়েছে বিবাহের সময় কাবিনে মোহরের পরিমাণ নির্ধারণ করা হয় না, সেক্ষেত্রে কি হবে? যদি বিবাহের সময় মোহরানার পরিমাণ ধার্য করা না হয়ে থাকে তারপরও কিন্তু স্বামীকে মোহরানার টাকা দিতে হবে। কারণ যে কন্যার বিবাহ হয়েছে তার যদি কোনো বড় বোন থেকে থাকে তার বিবাহের সময় কত টাকা মোহরানা ধার্য হয়েছে, অথবা ওই বংশের কোনো ফুফু থেকে থাকে তার ফুফুর মোহরানা কত নির্ধারণ করা হয়েছে, ওই মোহরানার পরিমাণ এবং মেয়ের যে বংশীয় মর্যাদা, সৌন্দর্য, শিক্ষা, বংশগৌরব ইত্যাদি বিবেচনা করে বর্তমান প্রেক্ষাপট সে অনুযায়ী মেয়ের মোহরানা নির্ধারণ করতে হবে। অর্থাৎ যেখানে একটা বিবাহ সম্পন্ন হবে সেখানেই স্বামীকে অবশ্যই মোহর দিতে হবে। মোহর কি বিবাহের সময় নির্ধারিত হয়েছে না বিবাহের পরে নির্ধারিত হয়েছে সেটা কোনো বিবেচ্য বিষয় নয়। যেখানে বিবাহ হয়েছে সেখানে স্বামীকে অবশ্যই মোহর দিতে হবে। অনেকেই প্রশ্ন করে থাকেন যে মোহর এবং যৌতুক দুইটা কি একই জিনিস? না, মোহর এবং যৌতুক কখনো এক হতে পারে না। কারণ মোহর হচ্ছে স্ত্রীর সম্মানের প্রতীক এবং স্ত্রী শরীয়ত সম্মতভাবে আইনিভাবে এটা স্বামীর কাছ থেকে প্রাপ্য, কিন্তু যৌতুক স্বামী কখনো প্রাপ্য না। যৌতুক এটা বেআইনি একটা অপরাধ। মোহর সাধারণত কত প্রকার? মোহর হলো দুই প্রকার। একটা হলো প্রম্পট ডাওয়ার অর্থাৎ অবিলম্বে প্রদেয় মোহর, আর একটা হলো ডেফার্ড ডাওয়ার বিলম্বে প্রদেয় মোহর। প্রম্পট ডাওয়ার অর্থাৎ অবিলম্বে প্রদেয় মোহর কোনটা? সেটা হলো স্ত্রীর চাহিদা মাত্র সাথে সাথে স্বামী তাকে বুঝিয়ে দিতে হবে, এটাই হলো অবিলম্বে প্রদেয় মোহর। আর ডেফার্ড ডাওয়ার অর্থাৎ বিলম্বিত মোহর যেটা, সেটা হলো যদি স্বামী মারা যায় অথবা উভয়ের ভিতরে যদি বিচ্ছেদ ঘটে যায় তখন মোহরানার টাকাটা স্ত্রীকে বুঝিয়ে দিতে হবে। কিন্তু প্রম্পট ডাওয়ার অর্থাৎ অবিলম্বে প্রদেয় যে মোহর, সেই মোহর স্ত্রী চাওয়ার পর যদি স্বামী তাকে বুঝিয়ে না দেয়, এক্ষেত্রে স্ত্রীর একটা লিগ্যাল রাইটস আছে, সে বৈবাহিক সম্পর্কে ইচ্ছা করলে সে স্বামীর থেকে বিরত থাকতে পারবে, কারণ শরীয়ত এবং আইন তাকে সে অধিকার দিয়েছে। এই কারণে প্রম্পট ডাওয়ার যেটা অর্থাৎ অবিলম্বে প্রদেয় মোহর, সেটা স্ত্রী চাইলে অবশ্যই স্বামী তাকে বুঝিয়ে দিতে হবে। এটাই হলো আমাদের আইন এবং শরীয়তের বিধান। অনেকেই আমাদের কাছে জানতে চান যে স্ত্রী কি ইচ্ছা করলে মোহর মাফ করতে পারে? হ্যাঁ, যেহেতু মোহর এটা এক্সক্লুসিভলি পরিপূর্ণভাবে স্ত্রীর অধিকার, সে ইচ্ছা করলে মোহরের কোনো অংশ পার্টলি অর্থাৎ আংশিক মাফ করতে পারে, আবার ইচ্ছা করলে সে মোহরের পুরো অংশটাই মাফ করতে পারে। এটা স্ত্রীর একান্তই অধিকার। তবে এখানে শর্ত হলো স্ত্রীকে সাবালিকা হতে হবে এবং সে পূর্ণ মস্তিষ্কে সম্পন্ন সুস্থ থাকতে হবে। স্ত্রী যদি পূর্ণ সুস্থ থাকে এবং সে যদি সাবালিকা হয় আর সে যদি স্বেচ্ছায় এই মোহর মাফ করে দেয় তাহলে এই মোহর মাফ হয়ে যাবে। কিন্তু সে যদি মাফ না করে, জোর করে কখনো এই মাপ আদায় করা যাবে না। আবার এমন হতে পারে যে মোহর নির্ধারিত হয়েছে 2 লাখ টাকা, এখন স্বামী স্ত্রী উভয় চিন্তা করলো যে মোহরের পরিমাণ বাড়াতে হবে, তখন কি বাড়ানো যায়? হ্যাঁ, আইন বলছে ইচ্ছা করলে মোহরের পরিমাণ স্বামী স্ত্রী উভয় যদি সম্মত হয় তখনও বাড়ানো যায়। এক্ষেত্রে দ্বিতীয়বার বিবাহের প্রয়োজন হয় না। এটা হলো নতুন করে কাবিন করলেই মোহরের পরিমাণ যেটা নির্ধারিত ছিল সেটা চেয়ে আরো বাড়ানো যায়। এখানে আরেকটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, সেটা হলো স্ত্রী কখন মোহরানা পরিমাণ অর্ধেক পাবে? আমাদের কোরআনে স্বয়ং আল্লাহ নিজেই বলে দিয়েছেন সূরা বাকারার 237 নম্বর আয়াতে, যখন স্বামী স্ত্রী উভয়ের ভিতরে শারীরিক সম্পর্ক হবে না সেক্ষেত্রে তোমরা যদি স্ত্রীকে তালাক দিয়ে দাও তখন মোহরের পরিমাণ হবে অর্ধেক। যে আল্লাহ নিজেই বলে দিয়েছেন মোহরের পরিমাণ অর্ধেক কখন হবে? যখন তোমাদের ক্ষেত্রে স্বামী স্ত্রী উভয়ের মাঝে কখনো কোনো মিলন হবে না, শারীরিক দৈহিক সম্পর্ক হবে না, সেক্ষেত্রে স্ত্রী মোহরের পরিমাণ পাবে অর্ধেক। অনেকে আমাদের কাছে প্রশ্ন করেন যে স্ত্রী যদি স্বামীকে স্বেচ্ছায় তালাক দেয় তাহলে স্ত্রী কি মোহর পাবেন? হ্যাঁ, যেহেতু বিবাহের সময় একটা চুক্তি হয়েছে, সেই চুক্তি অনুযায়ী স্বামী স্ত্রীকে মোহর দিবে। সুতরাং স্ত্রী যদি তালাক দিয়ে দেয় তাহলে তার কিন্তু ওই অধিকার খর্ব হবে না। স্ত্রী যদি তালাক দেয় তারপরে সে মোহরের পুরো টাকাটাই পাবে। এটাই হলো আমাদের আইনের বিধান। যদি পরিস্থিতি এমন হয় যে মোহরানা নিয়ে স্বামী স্ত্রী উভয়ের ভিতরে দ্বন্দ্ব দেখা দিয়েছে, অর্থাৎ স্ত্রী মোহর চাচ্ছে কিন্তু স্বামী দিচ্ছে না, সেক্ষেত্রে স্ত্রী করণীয় কি? স্ত্রী কি করতে পারবেন? এক্ষেত্রে স্ত্রী ইচ্ছা করলে মোহরানার টাকা উদ্ধারের জন্য পারিবারিক আদালতে এই মামলা দায়ের করতে পারেন। পূর্বে আমাদের এই পারিবারিক আদালতে মুসলিম ফ্যামিলি ল অর্ডিন্যান্স 1985 অর্থাৎ পারিবারিক আদালত অধ্যাদেশ 1985
ভাষা অনুযায়ী মামলা করতে হতো, কিন্তু 2023 সালে সরকার নতুন আরেকটা আইন পাস করছে, সেটা হলো পারিবারিক আদালত আইন 2023। সুতরাং যেহেতু নতুন আইন পাস হয়েছে, এখন মামলা করতে গেলে আপনাকে পারিবারিক আদালত আইন 2023 অনুযায়ী মামলা করতে হবে। পূর্বের আইনে এখন এই মামলা চলবে না। আর এই মামলাটা দায়ের করতে হবে যেদিন থেকে স্ত্রী মোহর চাচ্ছে কিন্তু স্বামী দিচ্ছে না, অর্থাৎ এমন ধরনের একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে, স্ত্রী চাচ্ছে স্বামী দিচ্ছে না, ওই দিন থেকে 3 বছরের ভিতরে আপনার এই মামলা দায়ের করতে হবে। এটা লিমিটেশন এক অনুচ্ছেদ 103 এ বলা আছে যে মোহরানার জন্য মামলা অবশ্যই স্ত্রীকে 3 বছরের ভিতরে পারিবারিক আদালতে দায়ের করতে হবে। সম্মানিত শুধু মোহরানার বিষয়টা ব্যাপক একটা বিষয়, এক পর্বে 2 পর্বে সাধারণত মোহরানার সকল বিষয় আনা অসম্ভব একটা বিষয়, কারণ পবিত্র কোরআন এবং হাদিসের অনেক বিষয় মোহরানার সাথে সম্পর্কিত এবং আমাদের আইনও মোহরানার বিষয়টা অনেক ব্যাপকভাবে দেখা হয়েছে। সুতরাং মোহরানার পুরো বিষয়টা একটা পর্বে আনা এটা সম্পূর্ণ একটা অসম্ভব বিষয়। এই কারণে এই মোহরানার যে থিওরি অর্থাৎ তত্ত্ব যেটা, সেটাকে আমি প্রথম পর্বে রাখলাম। আর মোহরানার মামলা কিভাবে দায়ের করতে হবে এবং মামলা দায়ের থেকে শুরু করে একেবারে মামলার রায় পর্যন্ত কিভাবে নিতে হবে, এটা নিয়ে আপনাদেরকে দ্বিতীয় পর্ব দেওয়া হবে। যারা আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমার এই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিবেন, এবং যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।